নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালোই আছি শ্যামা মায়ের কৃপায়। তো এই দেখো, আমাদের বাড়িতে পূজা কয়েকদিন ধরে ব্লগে দেখতেই আছো। তো এখন ঠাকুর মশাই শ্যামা মারে বরণ করে নিতে আছে। তো সবাই মায়ের বরণটা দেখো, আশা করি সবাই খুব ভালো লাগবো। মায়ের পূজাটা দেখতেছো, যারা যারা দেখছো না তারা অবশ্যই আগের ভিডিওটি দেখবা। আর এই ভিডিওটাও দেখো, খুব সুন্দর করে ঠাকুর মশাই শ্যামা মায়ের বরণ করে নিতে আছে। এরপর আস্তে আস্তে মায়ের পূজার বিভিন্ন প্রক্রিয়া আছে, সেটা দেখতে থাকো। তো মায়ের বরণ শেষে এখন বর্দা বয়ে গেল বা পুজোতে। তো ঠাকুরমশাইয়ের সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে মন্ত্র উচ্চারণের মাধ্যমে মায়ের পূজা চলতেছে। এখন চলতেছে মায়ের চক্ষুদান পর্ব। এর লেগা দুই দিক দিয়া মায়ের কাপড় দিয়া ঢাকনা দিয়া রাখছে। এখন মায়ের 108টা দিয়ে যে জবা ফুলের মালা গাঁথা হয়েছিল, ওই ফুলের মালাটা পরানো হইতেছে। তারপরে পরানো হইব বেলপাতার মালা। তো এই দেখো, ঠাকুরমশাই আস্তে আস্তে মায়ের ফুলের মালাটা পরাইয়া দিতেছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফোটে মন। তার গন্ধ না থাকে যা আছে সে নয় রে আবরণ গন্ধ। ওম এত সময় পুষ্পমাল্যানাম এতে গন্ধ পুষ্প এত সময় পুষ্পমাল্যানাম এতে গন্ধ পুষ্প এত অধিপতে ওম পুষ্পমাল্যায় নমঃ। ওম সূত্রেণ গাথিতময় ওম এতে গন্ধ পুষ্প অধিপতে দেবে শ্রীকৃষ্ণ সম্প্রদান হতে সমাকারী কিনা সূত্রেণ গাথিতময় মিল নানা পুষ্প সমন্বিত শ্রীযুক্ত লম্বাঞ্জন ঘিরা পরমেশ্বরী ইদম পুষ্পমাল্য পঙ্কজ জবা পুষ্প ওম সমাকালিকায় ওই নিবেদয়ামি। নিজই মালতি আয় কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ছেলে পরের কাছে নিজেরে মিলায়। ওরে তোর মতো যে নেই গো তাদের মায়ে বয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই গো তাদের মায়ে বয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা হয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা হয়। ওরে যেন বলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাথা কালো রূপে গুছাই কালিমা। ওরে যেন ভুলিস না। তো এখন বাজে রাত্রি 3:45। তো এখন লাগানো হইতেছে মায়ের অন্নভোগ। তো ঠাকুরমশাই ঘর থেকে সব অন্নভোগগুলি মাথায় করে নিয়ে মায়ের সামনে দিতেছে, তারপর নিবেদন করা হইব।
তো মায়ের অন্ন ভোগ লাগানো হয়ে গেছে, এখন কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে, ভিতরে ঠাকুর মশাই পূজা দিতেছে। তো রাত্রে যখন প্রায় 1:30 থেকে 2টা বাজে, মোটামুটি বাড়ির সবাই ঘুমাইয়া গেছিল গা। তো এখন আবার যখন ভোগ আরতি শুরু হয়েছে, মানে মায়ের ভোগ নিবেদন করা শুরু হয়েছে, বাজনো বাজাইতেছে খুব সুন্দর করে। তো দেখো আস্তে আস্তে বাড়ির সবাই উঠতে সেরা আবার মায়ের পূজার সামনে আয়া বইয়া গেছে গা। এই যে তারা কিন্তু সবাই ঘুমাইয়া ছিল, তারা আবার এখন অন্নভোগের সময় উঠছে মায়ের পূজা দেখা লেগে। এই সামনে 2জন মহিলা ঘুমাইছে না, ওই তাইনেও ঘুমাইছে না, এই বাচ্চা ছেলেটাও ঘুমাইছে না। তো কিছু কিছু মানুষ ঘুমাইয়া গেছিল গা। তো এখন আবার উঠছে, ওইটা সেরা মায়ের অন্নভোগের পূজাটা দেখতেছে। মায়ের অন্নভোগ লাগানো শেষ, এখন শুরু হইব মায়ের আরতি। তো আরতিটা এত সুন্দর হয়েছে যে সেই আরতির ভিডিওটা দেখতে হলে তোমরা দেখতে হইব এর পরের ভিডিওটা। তো দেখতে থাকো নেক্সট ভিডিও। খুব 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 সুন্দর, এত সুন্দর আরতি, মানে কি করবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা মায়ের নামে। আর আরতির ভিডিও দেখার লাগা নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো। জয় মা কালী।